আমাদের প্রথম প্রশ্ন হলো আল্লাহ কে, মালিক কে? এই মালিকের বাড়ি কোথায়? মালিকের কোনো সন্তান আছে কিনা? মালিকের কোনো স্ত্রী আছে কিনা? এই কালাম দিয়ে যদি উত্তর দিতে পারেন, ওয়াদা করলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবকেরা তুমি যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তরটা আমার আল্লাহ কালামে পাকের মধ্যে দিয়েছেন। 30 নম্বর পারার মধ্যে দিয়েছেন। 30 নম্বর পারা 24 নম্বর পৃষ্ঠার লাস্টে সূরাতুল ইখলাসের মধ্যে দিয়েছেন। সূরা ইখলাস পড়তে পারেন সবাই? একটু আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের নবী এই সূরা তেলাওয়াত করে বলেন, যুবকেরা এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ পাকের কোনো স্ত্রী নাই, তিনি একক এবং তার কোনো শরীক নাই। আল্লাহ পাক তিনি এক, তার মতো আর কেউ নাই। এটা হচ্ছে ইখলাসের একেবারে সংক্ষিপ্ত শর্ট বাক্যে তার সংজ্ঞা সূরা ইখলাস। যদি কেউ তাওহীদ সম্পর্কে জানতে চায় তাহলে সে যেন সূরা ইখলাস পাঠ করে। নবীজি বলছেন, ও যুবকেরা এই সূরা দিয়া আমার আল্লাহ পাক তার সম্পর্কে জানিয়েছেন। ও যুবকেরা শোনো, এই সূরা যারা পাঠ করে এই সূরার কিছু ফজিলত রয়েছেন। যুবকেরা বলছেন, আপনি সূরা পড়লেন, এই সূরার আবার ফজিলত কেমন? নবীজি বলছেন, যুবকেরা শোনো, এই সূরা যদি কোনো বান্দা 3 বার পাঠ করতে পারে, 3 বার পাঠ করা ব্যক্তির জন্য আমার এই কালামে পাক সারা দিন ধরে তেলাওয়াত করে যে ব্যক্তি খতম করতে পারে না, এই সূরা যদি 3 বার কোনো বান্দা পাঠ করে নেয় তাহলে এই কালাম একবার পড়লেই যাই সব হবে, ওই সওয়াব আমার আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ, আসতে হবে না জোরে? এই সূরা একবার পাঠ করলে আপনার আমলনামায় এক খতম কোরআন কারীম খতম করলে যে সব হতো ওই সওয়াব দিয়ে দিবে। দেখেন এই সূরার ফজিলত আরো অনেক বেশি আছে। খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত যখন বলছিলেন, এই সূরার ফজিলত সম্পর্কে বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার ফজিলত সম্পর্কে ভালো করেই তার মেধাই ধরে রাখছিলেন। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোরআনুল কারীম যে ব্যক্তি আগে খতম করতে পারবে, এই কোরআন যে ব্যক্তি نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই প্রাণ খুলে আল্লাহ পাকের কালাম একসঙ্গে একই আওয়াজে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم
سلام عليكم لا نبتغي الجاهلين وامشل في الحبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد এক দিয়াছি নূরি দেশ নূরের শেতানে কোশেষ মদিনাই মনোয়ারা নূরি নবী নূরি দেশ মদিনাই মনোয়ারা নূরি নবী নূরি দেশ এক জিয়াছে নূরি দেশ নূরের শেতানে কোশেষ জিয়াছে নূরি দেশ নূরের শেতানে কোশেষ মদিনাই মনোয়ারা নূরি নবী নূরি দেশ মদিনাই মনোয়ারা নূরি নবী নূরি দেশ নূর নবীজির নূরি কদম পড়লো যেদিন মদিনায় মনোয়ারা লাকব সেদিন লেগেছে মদিনার গায়ে কল্যাণকর ইসলামী দেশ নূরানি তার পরিবেশ কল্যাণকর ইসলামী দেশ নূরানি তার পরিবেশ মদিনাই মনোয়ারা নূরি নবী নূরি দেশ মদিনাই মনোয়ারা নূরি নবী নূরি দেশ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু মহব্বতে আল্লাহ পাকে জিকির করা যাবে না বাবা একটু জবান খুলে বলি কারণ জবান দিয়েছেন কে আল্লাহ জবানের মালিক হচ্ছে আল্লাহ যেই জবান দিয়েছেন আল্লাহ সেই জবানে আল্লাহর বাণী আল্লাহর কালাম উচ্চারণ করতে যদি কোনো মানুষের সমস্যা হয় তাহলে ওই জবান ওই মালিক বন্ধ করতে দেরি করতে পারেন সুতরাং আল্লাহ পাকের জবান দিয়ে আল্লাহ তাআলার কালাম আল্লাহ পাকের বাণী আল্লাহ পাকের জিকির আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা জিকির দিই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন সম্মানিত মুহতারাম খেয়াল করেন আজকে এই দুই দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনের প্রথম অধিবেশনের
কার্যক্রম শেষ হয়েছে, প্রায় শেষ হওয়ার পথেই। আজকের এই প্রথম দিনের প্রধান বক্তা আমার একান্ত কাছের বন্ধু জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ মাদানী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এলাকার দিনদার ফরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বাবাজিরা, আমরা ভূমিকায় বেশি সময় না নিয়ে আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। খেয়াল করেন, আমি তেলাওয়াত করেছি সূরাতুল কসসের একটি আয়াত। কোরআনুল কারীমে এই সূরাটা অবস্থান আল্লাহ পাক দিয়েছেন 20 পারার ভিতরে। আমি তেলাওয়াত করেছি 20 পারার 11 পৃষ্ঠার 7 নম্বর কি 8 নম্বর লাইন থেকে। আল্লাহ তাআলা এই আয়াতের অর্থে বলছেন, খেয়াল করেন, একেবারে ভূমিকা ছাড়াই আমরা ডাইরেক্টলি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করব। তার আগে একটি কথা না বললেই নয়, দেখবেন যে এখানে এত সুন্দর একটা আয়োজন কিন্তু লোক নাই, এত সুন্দর একটা আয়োজন কিন্তু কোনো শ্রোতা নাই। না থাকারও কিছু কারণ আছে। কারণ রব্বে পাক বলছেন 8 পারা 9 নম্বর পৃষ্ঠার 7 থেকে 10 নম্বর লাইনের মধ্যে একটা কোটেশন আল্লাহ পাক দিয়েছেন। এই কোটেশনে আল্লাহ পাক আলোচনা করেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদান্না আকতারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা এখানে কোট করে বলছেন, দুনিয়াতে যখন কোনো আলোচনা, ইসলামিক আলোচনা হয়, ওইখানে একজন ব্যক্তি আমার কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে চলে গেছেন এবং সে বলছে যে আমি দুনিয়াতে সেই সমস্ত অনুষ্ঠানের সামনে, গেটের সামনে থাকব এবং সেইখানে থেকে আমি সেই দিকে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনে থেকে পিছনে, বাম পাশ থেকে সামনে এবং পিছনে, অর্থাৎ চতুর্দিক থেকে আমি তোমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ডাইভার্ট করে আমি ভালো জায়গা থেকে কনভার্ট করে নিয়ে খারাপ জায়গাতে আমি পাঠিয়ে দেব। এই চ্যালেঞ্জটা চাইছিল এবং করছিল শয়তান, অর্থাৎ আজাজিল। আল্লাহ পাককে যখন বললেন, রব্বুল আলামিন বলছেন যে যদি তোমাকে এই পারমিশনটা দিয়ে দেই, হ্যাঁ তুমি রাস্তার ভালো কাজের ডান সাইডে, বাম সাইডে, সামনে পিছনে থাকলা, তোমাকে পারমিশন দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে মঞ্জুর করে দিলাম, তোমার পারমিশনটা দিলাম। তবে শয়তান শুনে নাও, তুমি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডাইভার্ট করে 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 আমার বান্দাদের দ্বারা যতগুলি গুনাহ করাবে, ওই বান্দা যদি কখনো আবারও তার ভুলগুলি বুঝতে পেরে ফিরে আসে, রিটার্ন ব্যাক করে, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে একটা কথা বলছি, কথাটা শোনো। আল্লাহ পাক এই কথাটা কোট করেছেন 19 পারা 5 পৃষ্ঠার একেবারে 1 থেকে 5 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আজাদিল শোন, যে বান্দাদের দ্বারা সারাক্ষণ গুনাহের কাজ করাবি, ওই বান্দা নিজের ভুল বুঝতে পেরে যখনই ফিরে এসে আমার কাছে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে রব, হে মাহবুব, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ আমি একনিষ্ঠভাবে খালেস তাওবা করলাম, আমি ফিরে এসেছি, আল্লাহ আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। আমার ওই বান্দা সারা জীবন যে গুনাহগুলি করেছে, ওই ফিরে আসার কারণে ইউবাদদিদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইউবাদদিদুল্লাহ তার গোটা জিন্দেগীর সব গুনাহকে আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দেব। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু পরিবর্তন করব না, তাহলে কি করব? সাইয়্যাতিহিম হাসানাত, সাইয়্যা মানে হচ্ছে গুনাহ। আল্লাহ পাক বলছেন যা গুনাহ করেছে সব গুনাহ পরিবর্তন করে এই গোটা জিন্দেগীর গুনাহকে আমি আল্লাহ পাক কনভার্ট করে নেকি দ্বারা, সব দ্বারা পরিপূর্ণ করে দিব। তাহলে বোঝা গেল শয়তান সারা দিন যা করবে, আমার রব একটা কাজের মাধ্যমে সব কিছু পরিবর্তন ঘটাবে। যে কথা বলছিলাম যে মানুষ না আসার কারণ হলো শয়তান চতুর্দিক থেকে মানুষকে গ্রাস করে ধরেছে। বর্তমানে চলছে আইপিএল খেলা। আইপিএল খেলা 8টার সময় শুরু হবে। যারা যুবক ভাইরা আছে এরা তো কখনো ওই আইপিএল খেলা রেখে আর এই হুজুরদের কথা এখানে শুনতে আসবে না, কি ঠিক না? আইপিএল খেলা রেখে এখানে কখনো সে আসবে না, আর আসলেও শয়তান তাকে বাধাগ্রস্ত করবে, আসতে দিবে না। ওখানে যেতে কোনো লাভ নাই, যা বয়ান করবে সব বয়ান তোমার মোবাইলে আছে, তোমার জানাও আছে। প্রত্যেক সপ্তাহে হুজুররা করে, আর কি বা শুনতে যাবা আইপিএল খেলা দেওয়া। সম্মানিত ভাইরা, তাহলে যে কথা বলছিলাম, তেলাওয়াত করেছি সূরাতুল
কসাসের একটি আয়াত, আল্লাহ পাক এই আয়াতের অর্থ এভাবে বলছেন, খেয়াল করেন, ওয়াইদা সামিউল লাগওয়া আরাদু আনহু আকাদু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। যখন তাদের সামনে বলা হলো যে তোমরা এই কাজগুলি করো না, তখন তারা বলল যে আকালু লানা আমালুনা, আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের প্রতি আমার সালাম। এই হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ। এখন আসেন এই আয়াতের শানে নজুল, আয়াতটা যে কারণে নাজিল হয়েছিল, এই শানে নজুলের মধ্যেই বিরাট আলোচনা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমরা ডাইরেক্টলি আলোচনার মধ্যে চলে গেলাম। আল্লাহর নবী প্রাণ প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করছেন, আমার সাহাবীরা কিভাবে ইসলামটাকে সুদূর প্রসার করা যায়, ইসলামটাকে কেমনে আমরা দূর প্রান্তে পৌঁছাতে পারি। ইসলাম শুধু মদিনায় আছে, ইসলাম সব জায়গায় আছে। বান্দারা, ও আমার আল্লাহ পাকের বান্দারা, আমার সাহাবীরা, ইসলামটাকে কেমনে দূর প্রসার করা যায় এটা পরামর্শ আমরা করবো। এখন সবাই পরামর্শ করো তো, কেমনে ইসলামটাকে অনেক দূর পর্যন্ত পৌঁছানো যায়। নবীজি সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করছেন ইসলামটাকে গোটা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য একটা সবার আয়োজন করে রাসূল বসে আছেন কাবার হাতিমে। এখন নবীজি ওখানে পরামর্শ করছেন ইসলাম দূর দূরান্তে পৌঁছে দেওয়ার জন্য। এখন নবীজি বলছেন, বলো সব জায়গায় ইসলাম পৌঁছাইছি, কোন জায়গায় আমরা এখনো পর্যন্ত ইসলামটা পৌঁছাইতে পারি নাই? একজন সাহাবী দাঁড়ায়া বলছেন, রাসূলুল্লাহ, আমরা এখনো আবিসিনিয়া নামক যে স্থান রয়েছেন এখানে এখন ইসলাম আমরা পৌঁছাইতে পারিনি। নবীজি বললেন, কে আসো সাহসী, আল্লাহর জন্য এক বাক্যে দাঁড়িয়ে যাবে, আল্লাহর জন্য তার জানটা কুরবান করে দিবে, ওই আবিসিনিয়া নামক জায়গায় ইসলামটাকে পৌঁছাতে হবে। এখন নবীজি বলছেন, ও আমার সাহাবী, যারা আবিসিনিয়া নামক জায়গায় ইসলাম প্রচার করতে যাবে তোমাদেরকে একটা সংবাদ দিয়ে দেই, আবিসিনিয়ার যে যুবকেরা আছে এরা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, অত্যাধিক ভয়ঙ্কর যুবক, দেখতে সুদর্শন, অমায়িক চেহারার অধিকারী, তারা ওরকম যুদ্ধের দিক থেকে অনেক পারদর্শী, এক একটা যুবক এক একটা যোদ্ধা। তাদের সামনে দাঁড়ায়া আল্লাহর বাণী প্রচার করার সাহসটা অতটা সহজ হবে না। এখন কে আসো যে এই দায়িত্ব পালন করতে পারবা? নবীজির একনিষ্ঠ সাহাবী দাঁড়িয়ে গেলেন ওখান থেকে, দাঁড়িয়ে বলছেন যে নবীজি, আপনার কাছে আমি আরজি করছি, এই যে আবিসিনিয়া ইসলাম প্রচারটা, এটা দায়িত্ব আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ বলেন, আমি আবিসিনিয়া ইসলাম প্রচার করব। আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব সাহাবীর জন্য দোয়া করলেন, দোয়া করে বলছেন, সাহাবী, তোমার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলাম, যাও যাও আবিসিনিয়া ইসলাম প্রচার করতে চলে যাও, কিন্তু সাবধান, আবিসিনিয়ার যুবকেরা যদি রেগে যায় তাদের সামনে তুমি রাগান্বিত হয় না, থেমে যেও, রাগান্বিত হয় না। কিন্তু আল্লাহ পাকের প্রাণ প্রিয় নবীজির প্রাণ প্রিয় সাহাবী ইসলাম প্রচার করার জন্য আবিসিনিয়া রওনা হয়ে গেলেন। আবিসিনিয়ায় রওনা হওয়ার পরে তাকায়া দেখে 20 জন গাড্ডা গাড্ডা যুবক এক জায়গায় দাঁড়াইয়া পরামর্শ করছেন। আল্লাহ পাকের প্রাণ প্রিয় নবীজির প্রাণ প্রিয় সাহাবী আস্তে আস্তে করে যুবকদের সামনে গিয়ে বলছেন, ও যুবকেরা, আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এখানে পাঠিয়েছেন ওই আল্লাহ পাকের কালাম প্রচার করার জন্য, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, আল্লাহর কালিমা প্রচার করার জন্য। ও যুবক ভাইরা, সব ধর্মকে বাদ দিয়া, মূর্তি পূজাকে লাথি মেরে দিয়া, ও যুবক ভাইরা, সেই কালিমার মধ্যে চলে আসো, যেই কালিমার মধ্যে রয়েছে অফরন্ত বারাকাত। দাওয়াত দিয়ে দিল। আর নবীজি সাহাবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাইরা, ওই সব কিছু বাদ দাও, মিটিং মাটাং বাদ দাও, দেব দেবীর পূজা করা বাদ দিয়ে দাও, সব কিছুকে লাথি মেরে দিয়ে আল্লাহর ইসলামকে গ্রহণ করে নাও। যখন সাহাবী এই কথাটা একেবারে কর্কট ভাষায় বুক ফুলিয়ে সাহস দিয়ে যখন ওই যুবকদের সামনে বলছেন, নবীজি বলছিলেন যে সেই যুবকরা এক একটা যুবক এক একটা যোদ্ধা, তারা দেখতে যেমন সুদর্শন
তেমনি তারা অনেক উঁচু তাজা লম্বা। খবরদার ওদের সামনে কড়া কথা বলবে না, হিকমত খাটায়া দাওয়াত দিবে। কিন্তু যুবক যখন দাওয়াত দিলেন, সাহাবী, এই দাওয়াত দেওয়াটা যুবকদের কাছে অতটা ভালো লাগলো না। যুবকেরা জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসছো তুমি? তখন আল্লাহ নবী সাহাবী বললেন যে আমি সেই মক্কা থেকে এসেছি যেখান থেকে আল্লাহ তাআলা তার প্রাণপ্রিয় নবীকে পাঠিয়েছেন, যেখানে সেই নবীজির মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাকের কালিমার দাওয়াত নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন ওরা তো জানে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই। সব কিছুর একচ্ছত্র মালিক হলেন কে? একটা আওয়াজ করে বলা যাবে না সব কিছুর মালিক কে? এখন ওরা এই অর্থ তো জানে, যখন বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যুবকদের রাগ বেশি হওয়ার কারণে যুবকেরা বলছে, হে যুবক, মক্কার যুবক, আর একবার যদি ওই কালেমা আমাদের সামনে তুমি বুক ফলাইয়া কণ্ঠ উচ্চ করে বলো, তাহলে আমাদের হাতে দেখছো কত লম্বা তরোয়ার, এই তরোয়ার দিয়ে এক কোপে তোমার ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেললাম। এখন বলেন, যদি ওরকম আমরা হতাম, তাবলিগ জামাতের লোক মনে করেন বা অন্য কোনো দাওয়াতের মাধ্যম মনে করেন, যদি সেই গ্রামের লোক বলে, মাতব্বাররা বলে, যদি এই কালেমার দাওয়াত আরেকবার আমাদের সামনে দাও, ঘাড় থেকে গর্দানটা আলাদা করে ফেলবো, বলেন তো আমাদের ওই বেডিং পাথর নেওয়ার কি টাইম থাকবে? যেখানে গেলে রামদা বের করে, অস্ত্র বের করে আমাদের গর্দানটা আলাদা করার কথা বলে, ওইখানে ইসলাম প্রচার আমি করবো? দরকার নেই, বাগি। হ্যাঁ, সহজ ভাবে আমরা চলে আসতাম। কিন্তু নবীজির সাহাবী তিনি ওখানে আস্তে করে বসে গেলেন আর বলেন, যুবকেরা ভাবো, আমি যে কালিমার দাওয়াত দিয়েছি এটা যেন তেন কালিমা নয়। এই কালিমার ছায়াতলে যারা আসে, আমার রব তাদের সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দেয়। এখন যুবকেরা যখন সাহাবীকে ধমক দিল, আল্লাহ নবী সাহাবী সেই রাসূলের কথা মনে করলেন। নবীজি আমাকে বলছিলেন যে ওদের সাথে বাড়াবাড়ি করবা না, দাওয়াত দিলে তারা দাওয়াত গ্রহণ না করলে রিটার্ন ব্যাক চলে আসবা, ফিরে আসবা, কিন্তু ওদের সাথে ঝগড়া ফাসাদ করবা না। নবীজি সাহাবী দাওয়াত দিয়ে যখন চলে আসছেন, নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজি বলছেন, কি বাবা সাহাবী, তুমি তো দাওয়াত দিয়েছিলে, তা দাওয়াত কি কবুল করেছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছিলেন তা দেখতে অনেক সুদর্শন, অনেক লম্বা তাজা, কিন্তু তারা যেভাবে আমার উপরে আক্রমণ চালাতে এসেছিল, যদি আমি আপনার কথা মতো থমকে না যেতাম তাহলে আমার গর্দান কাটা যেত। আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শোনো, আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক দোয়া কবুল করেছে। চিন্তা করো না, যে যুবকরা তোমরা গর্দান করার জন্য বলেছে, ওই যুবকরা কোনো এক সময় ইসলাম নামক এই কালিমা গ্রহণ করে নিবে। তারাই কালিমা গ্রহণ করবে, অপেক্ষা করো। আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব ঠিক নিয়মিত সাহাবাদেরকে নিয়ে পরামর্শই বসেছেন। এবার আবিসিনিয়ার যুবকেরা, যে মাতব্বার গুলো থাকে, মনে করেন এইখানে একটা ক্লাব রয়েছে, একটা ক্লাবের 3 জন প্রধান থাকে, সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যাশিয়ার। আবিসিনিয়ার যুবকদের মধ্যে টানা অনেকগুলো যুবক, তাদের মধ্যে একজন আছে সভাপতি সাহেব, আর একজন আছে সাধারণ সম্পাদক, আর একজন আছে ক্যাশিয়ার সাহেব। এই 3 জন ব্যক্তি আবিসিনিয়ার সব যুবকদেরকে ডাক দিয়ে বলল, যুবকেরা সবাই বাড়ি চলে যাও, এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলবা না, যে একটা লোক আমাদেরকে দাওয়াত দিয়েছিল, এই কথা যেন কোনোভাবেই প্রকাশ না পায়, যে যার মতো বাড়ি থেকে চলে যাও। এখন সবাই বাড়ির দিকে যখন চলে গেল, আবিসিনিয়ার যুবকদের মধ্যে যিনি ছিলেন হেড সভাপতি সাহেব, উনি একটা ঝামেলার মধ্যে ভুগতেছিলেন, কঠিন একটা সমস্যার মধ্যে ভুগতেছেন। এখন এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় তিনি পাচ্ছেন না। আবার এমন একটা বিষয়, যে বিষয় মানুষের সাথে শেয়ার করলেও তারা কিছু করতে পারছেন না, অর্থাৎ সব মিলিয়ে হার্ড একটা বিষয়, যে বিষয়টা তিনি সমাধান করার চেষ্টা করছেন বটে, কিন্তু হচ্ছে না। রাতের বেলায় যুবকদের সর্দার যখন ঘুমালো, গভীর ঘুমে যখন আচ্ছন্ন হলো,
আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব দোয়া করেছেন আল্লাহ পাক হেদায়েত দিবেন ওদেরকে। আল্লাহ পাকের নবী যখন বলছেন সাহাবী আমি দোয়া করে দিয়েছি ওই যুবকেরা ইসলাম গ্রহণ করবে, নবীজি বলছিলেন এদিকে যুবক সাহাবী সবাই বাড়ি চলে গেলেন। আর আবিসিনিয়া যুবকদের সর্দার রাতের ঘুমের বেলায় তাকায়া দেখে একটা সাদা কাপড় পরনেওয়ালা একজন মুরব্বী মানুষ তার সামনে এসে বলছেন ও যুবক তোমার অনেক প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, টেনশন করো না। একজন যুবক তোমাকে যেই কালেমার দাওয়াত দিয়েছে ওই কালেমা একবার রাত্রে ঘুমের মধ্যে অন্তরে অন্তরে পড়ে ফেলো, দেখবে তোমার যে সমস্যায় তুমি ভুগতেছো ওই সমস্যা আমার মহান মালিক তোমার মুহূর্তের মধ্যে দূর করে দিবে। সভাপতি রাত্রে স্বপ্নে দেখলো যে একজন সাদা পোশাক পরনেওয়ালা ব্যক্তি এসে আমাকে কালিমার তালকিন দিচ্ছে, আমাকে কালিমা পড়তে আহ্বান করছে। আর ওই সভাপতি সাহেব ঘুমের ঘরেই কালিমাটা পড়ে নিল। একই সমস্যায় সাধারণ সম্পাদক জড়িত, একই সমস্যায় কেশিয়ার সাহেব জড়িত। তিনজন ব্যক্তিকে একই ব্যক্তির স্বপ্নে দেখালো। সুবহানাল্লাহ পড়ে আর জোরে সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তিকে স্বপ্নে দেখাইছে কি আল্লাহ পাক তার প্রাণপ্রিয় নবীর সুরতে, নবীর সুরত দিয়া আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন ফেরেশতার মাধ্যম দিয়ে। এখন স্বপ্ন যখন দেখলেন, দেখে এই সভাপতি সাহেব মনে মনে বিষয়টাকে তোলাফেলা করে, কিন্তু কাউকে যে বলবে এটা সুযোগ পাচ্ছে না। এবার সব যুবক যখন একত্রিত হয়ে ওই দলের সভাপতি সাহেব জিজ্ঞাসা করছে আসলে তোমরা সবাই তো জানো যে আমি একটা বিষয়ে অনেকদিন ধরে ভুগতেছি কিন্তু কোনো সমাধান পাচ্ছি না, আজকে আমার ওই সমস্যার সমাধান হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা যখন বলছে এখন বলেন দলের হেড যদি একটা বিষয় প্রকাশ করে দেয় বাকি যারা আছে তারা কি প্রকাশ করবে না? তারা তো মানে ভয়ের মধ্যে থাকে যে আমরা বলতে পারছি না সভাপতি সাহেব না বললে। এখন এই কথা শোনা মাত্রই সাধারণ সম্পাদক বলছেন যে সভাপতি সাহেব আপনি যে কথা বলছেন আপনি তো জানেন আমি একটা সমস্যার মধ্যে ছিলাম, কিন্তু আমিও আজকে রাতে ওই সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছি। ঠিক ভাবে কেশিয়ার সাহেব ওই একই কথা যখন বললেন, এখন বললেন আচ্ছা সমস্যা কেমনে পাইলা? তখন সভাপতি সাহেব যখন জিজ্ঞাসা করছেন এই দুইজনকে যে কেমনে সমাধানটা পাইলা, তখন বলছেন সভাপতি সাহেব আপনি তো আগে বলছেন, সুতরাং আপনি আগে বলেন যে কেমনে আপনি সমাধান পেয়েছেন। এই সভাপতি সাহেব তখন এবার বলছেন যে যুবক ভাইরা শোনো, আমরা যেই কালিমা গত দিনে আমরা শুনছিলাম এবং ওই কালিমা বলার কারণে যার কর্তার আমরা কাটতে গিয়েছিলাম, আমি রাত্রে স্বপ্নে দেখলাম একটা সুদর্শন মানুষ, সাদা পোশাক পরিহিত একজন মানুষ এসে আমাকে কালিমার তালকিন দিয়ে গেল, আমাকে কালিমা পড়ায় গেল। আর আমি যেই অন্তরে অন্তরে ওই কালিমাটা পড়লাম আমি দেখলাম মুহূর্তের মধ্যে আমার সেই সমস্যা দূর হয়ে গিয়েছে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কথা বলার সাথে সাথে ওই দলের সাধারণ সম্পাদক বলছেন সভাপতি আপনি যে রোগের মধ্যে ছিলেন, আপনি যে স্বপ্নটা দেখছেন ওই স্বপ্নে আমিও দেখছি। রাত্রেবেলা সাদা পোশাক পরিহিত একজন মানুষ এসে আমাকে বলছেন সমস্যার মধ্যে আছো, টেনশন করো না, চিন্তা করো না, আমি যে কালিমার কথা বলি আমার এই কালিমাটা অন্তরে অন্তরে একবারে পড়ে ভালো, দেখবা এই কালিমার মালিক যিনি তোমার সমস্যা থেকে পরিত্রাণ দিবেন তিনি। কালিমাটা পড়ে ভালো, আমি কালিমাটা পড়লাম আর পড়ার সাথে সাথেই দেখলাম আমার সেই সমস্যা দূর হয়ে গিয়েছে। এবার যখন সভাপতি এবং সাধারণ সম্পাদকের বলা শেষ হয়ে গেল এবং কেশিয়ার সাহেব বলছেন আপনারাও যা দেখছেন আমিও তাই দেখছি, একটা সুদর্শন মানুষ সাদা পোশাক পরিহিত মানুষ এসে আমাকে বলছেন আল্লাহর বান্দা সমস্যার মধ্যে আছো, টেনশন করো না, আমি যে কালিমার কথা বলি এই কালিমা অন্তরে অন্তরে একবার পড়ে নাও, দেখবে এই কালিমার মালিক যিনি সমস্যার সমাধান করবেন তিনি। ও যুবক ভাইরা, এই কালিমা যখনই আমি পড়লাম, পড়ে সকাল বেলায় দেখি যে সমস্যায় কোনো সমাধান মিলে না, কালিমা পড়ার সাথে সাথে সেই সমস্যা থেকে আমি মুক্ত হয়ে গিয়েছি। এখন বলেন কালেমার বরকত আছে না নাই?
কালেমার পাওয়ার আছে না নাই? আজকে এই কালেমা প্রচার করতে আমরা ভয় পাই, ঠিক কিনা? আজকে কালেমা প্রচার কেউ করতে চায় না, আজকে দিন প্রচার কেউ করতে চায় না। খেয়াল করেন, হযরতে লুকমান হাকিম, যার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন 21 পারা 10 পৃষ্ঠার মধ্যে। লুকমান হাকিম তার সন্তানকে বলছিলেন, ও সন্তান, তোমাকে চারটা কথা বলে যাই, তুমি ভালো কাজের সালাত কায়েম করবে, ভালো কাজের আদেশ করবে, আর খারাপ কাজের নিষেধ করবে। তবে সন্তান শোনো, ভালো কাজের আদেশ করলে মানুষ কিচ্ছু বলে না, সালাত কায়েম করতে গেলেও অতটা বাধা আসবে না। ওয়াসবির আলা মা আসাবাক, ও সন্তান শোনো, বিপদে ধৈর্য ধারণ করবে, সালাত কায়েম করবে, করতে যাবে, বাধার সম্মুখীন হতে হবে, তবে অতটা না। ভালো কাজের আদেশ করবে, তোমাকে মানুষ ভালো বলবে, অনেক মহব্বত করবে, না লোকটা অনেক ভালো, আমাদের ভালো কাজের দিকে ডাকে। আপনি প্রত্যেকটা দিন মানুষকে বলবেন, ভাই আসেন নামাজে যাই, ভাই আসেন ভালো কাজ করি, আপনাকে দিকে তারা সালাম দিবে, না এই লোকটা আমাদের এই সমাজের সবচেয়ে ভালো মানুষ, সব সময় ভালো কাজের দিকেই ডাকে। লুকমান হাকিম বলছেন, সন্তান শোনো, কিন্তু খারাপ কাজে যখন তুমি নাক গলাবে, তখন তুমি গোটা দেশের শত্রু হয়ে যাবে, তোমাকে কেউ দেখতে পারবে না। তবে সন্তান শোনো, তাসবির আলা মা আসাবাক, তবে ভালো কাজের আদেশ করা, সালাত কায়েম করা, আর অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বুকের পাটা লাগে। সুবহানাল্লাহ বলেন, বুকের পাটার দরকার হয়। আর যদি এই বালা মুসিবতের সময় এই কাজগুলি করতে যে বাধার সম্মুখীন হও, টেনশন করো না, ব্যাগে চলে এসো না, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মা শব্দের অর্থ হচ্ছে সাথে। আল্লাহ পাক বলছেন, যারা ধৈর্যে ওভারকাম করে, ধৈর্যের সাথে কোনো পরিস্থিতির মোকাবেলা করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে ওই বান্দাগুলোর সাথে আমি আল্লাহ পাক থেকে যাই। আরো জোরে সুবহানাল্লাহ। আজকে এই কালেমা কেউ প্রচার করতে চায় না, কালেমার বাণী কেউ সামনের দিকে আগাতে চায় না, যে যার মতো সেই ব্যস্ত। আমি কেন দিনের কাজ করব, ওটা আমার দরকার নেই। আপনার চোখের সামনে অরাহরাহ খারাপ কাজ ঘটতেছে, আপনি দেখেও না দেখার ভান করে চলে আসেন। আপনি বলেন কি, ও দায়িত্ব কি আমার? ও দায়িত্ব কি আমার? অথচ আল্লাহ পাক বলছেন, না, ও দায়িত্ব তোমার। প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হচ্ছে অন্যায় কাজে প্রতিবাদ করা। যদি মুমিন হন তাহলে এই কাজ আপনাকে করতেই হবে, না করলে আপনার আল্লাহ পাকের কাঠগড়ায় কঠিন জবাবদিহিতা রয়েছে। এবার আসেন আমাদের মূল আলোচনায় ফিরে যাই, একটুখানি ব্যাক কাম টু দ্য পয়েন্ট। যখন তিনজন যুবক একই স্বপ্ন দেখলো এবং বলল, যেই কালেমা মুখে বলার সাথে সাথেই বিপদ বালা মুসিবত দূর হয়ে যায়, ওই কালেমাওয়ালা ব্যক্তি যিনি, তোমরা পায়ের বাঁধন খুলিয়া দেখো, এ পা আল্লাহর ঘরে কবু গিয়েছে নাকি, নবীর কাছে সই না দেখো, আমার জামিন হয় নাকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা কি সামনের দিকে না আগাবো? আগাবো? আচ্ছা, তাহলে একটু পানি খেয়ে নেই, জিকির দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবকদের সর্দারে ঘোষণা দিয়ে দিল, আগামীকাল সকালবেলা আমরা যুবক ভাইরা সবাই মিলে 20 জন যুবক আমরা সেই নবীওয়ালা কালেমাওয়ালা ব্যক্তিকে দেখতে যাব। সকাল সকাল চলে আসবে সবাই আমাদের এই ক্লাবের সামনে। আগামীকাল সকালবেলা যখন হলো,
20 যুবক সবাই একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে বলছেন, আমরা সেই নবীর দিকে, সেই ব্যক্তির দিকে আমরা রওনা দিয়ে দেই। সকলেই রওনা দিয়ে দিল। 3 দিন 3 রাত হেঁটে হেঁটে কাবার হাতিমে পৌঁছালো। কাবার হাতিমে যখন গেল, কাবার হাতিমে যাওয়ার সাথে সাথেই একজন ব্যক্তির সাথে দেখা হলো, যেই ব্যক্তির বাড়িটা বর্তমানে হাজিদের জন্য টয়লেট খানা। কার নাম? কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। কাবার হাতিমে যুবকেরা যখন পৌঁছে গেল, কাবার হাতিমে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একজন ব্যক্তি হাতে একটা কলম নিয়ে, একটা খাতা নিয়ে দাঁড়ায় আছে। এই জন্য দাঁড়ায় আছে যে কারা কারা মুহাম্মাদের সাথে দেখা করতে যাবে এটা লিখতে হবে। আবু জেহেল তাকায় দেখে 20 জন গাড্ডা গাড্ডা যুবক হাতে একটা করে ব্যাগ নিয়ে কাবার হাতিমের সামনে এসে গেছেন। আবু জেহেল বলছে, এই যুবকেরা দাঁড়াও, নেতা তো, আর নেতাকে একটু পাওয়ার আলাদা, কি ঠিক না? যারা নেতা এদের পাওয়ারই আলাদা। আবু জেহেল বলছে, এই যুবকেরা কোথায় যাবে? এখন ওরা হলো আবিসিনিয়া যুবক, শক্তিমান যুবক, এক একজন যোদ্ধা। ওদের সামনে গলা উঁচু করে কথা বলাটা সকলের শোভা পায় না। যখন আবু জেহেল গলা উঁচু করে বলছে, এই যুবক দাঁড়াও, কোথায় যাবে, তখন ওদের একটু সেন্টিমেন্টে লেগেছে। বলছেন, চাচা আপনার ব্যাপারটা কি? আপনি এরকম কর্কট ভাষায় কথা বলছেন কেন? আছেন এরকম চাচা অনেকেই সমাজে, এদের মুখ থেকে মনে ভালো কথা বেরোয় না, সব সময় ঠাট 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 ঠাট, মুখে কিছু নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন, আল কালিমাতুন, নবীজি বলছেন, আল কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা। হে আমার উম্মতেরা, এমন কথা বলো যে কথার দ্বারা নেকি হয়। আল কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা, এই জবানটা আল্লাহ পাক দিয়েছেন, এই জবানের প্রত্যেকটা কথার রেকর্ড হয়। আল্লাহ পাক বলেন 26 পারা 18 পৃষ্ঠার 5 থেকে 10 নম্বর লাইনের মধ্যে হবে, মা ইয়ালফিদু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার বান্দার এমন কোন কথা নাই যে কথা আমার ফেরেশতার রেকর্ড করে না। সুবহানাল্লাহ বলেন। বান্দার প্রত্যেকটা কথার রেকর্ড হয়। এখন এরকম কর্কট ভাষী হওয়া যাবে না। আপনি সব সময় সুদর্শন, আপনি দেখতে না হলেও অন্তত জবানটাকে এমন সুন্দর করবেন যাতে আল্লাহ পাক আপনার প্রত্যেকটা কথার দ্বারা নেকি দেয়। চেহারাই মানুষের পরিচয় না, কথাই মানুষের পরিচয়। মানুষের সাথে ভালো ব্যবহারটাই মানুষের পরিচয়। অনেক কালা মানুষ, কিন্তু এদের বন্ধু বান্ধব অনেক, কারণ তার কথা ভালো। তার সাথে মিশলে মিষ্টি ভাষায় কথা বলে, তার সাথে মিশলে অনেক আপ্যায়ন করে, তার কথা শুনলে এমনিতে মিষ্টি ইচ্ছে করে। অনেক মানুষ আছে দেখতে ভালো না হলেও কথা অনেক সুন্দর, ঠিক কিনা? এখন আবু জেহেল খ্যাটখেটি মিজাজে বলল, হ্যাঁ হ্যাঁ আসছো কেন? এখন যুবকেরা বলছেন, চাচা আপনি যা বলছেন ওই কথা আর একবারও আমাদের সামনে অন্তত আপনি উচ্চারণ করিলেন না, কারণ আমরা আবিসিনিয়া থেকে আসছি। কার জন্য আসছো? এখানে আমরা শুনছি একজন কালেমাওয়ালা ব্যক্তি আছে, যেই লোকটার কালিমা পড়লে চাচা সমস্যা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই লোকটাকে দেখতে আসছি চাচা। এখন বলছেন, ও লোকটা আসলেই তো পাগল, দেখা যাবে না, তবে তোমরা তো অনেক শক্তিশালী শক্তিবান যুবক, তোমাদের দেখলে অনেক ভয় লাগে। তারপরে বলছি তোমাদের বাবার নাম, তোমাদের নাম ঠিকানা বলো, এখানে লিখবো, তারপরে যাবে। এখন যুবকদের যিনি সর্দার ছিলেন, 20 জন যুবকের সর্দার, এর একটু মাথা গরম বেশি। তখন বলছেন, চাচা আপনি যাবেন, সরবেন নাকি? আপনি কি সরবেন নাকি দেব? এখন আবু জেহেল যখন দেখলো যে হাত তো উঠছে, যদি আর একটু ঘাট তেরামি করি তাহলে আমাকে মারতেও পারে। আবু জেহেল আর তাদের সাথে বেশি পাকামি না করে বলছেন, তোমাদের নাম ঠিকানা কিচ্ছু লাগবে না, যাও যে ওই পাগলটার সাথে দেখা করে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের প্রাণ প্রিয় নবী কাবার হাতিমে বসা, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে বলছেন, নবীজি আপনি যে দোয়া করছিলেন আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। আপনি দরজা খুলে দেন, তাকায় দেখেন যেই যুবকরা কালিমার জন্য গর্দান আলাদা করতে চেয়েছিল, সেই যুবকগুলি একত্রিত হয়ে আপনি নবীদের কাছে হাত রেখে কালিমা গ্রহণ করার জন্য চলে এসেছে। আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, ওমর, উসমান, আবু বকর, কারা আছো, দরজা খুলে দাও, দাও।
ওদেরকে আমার কাছে আসতে দাও। নবীজি দুই হাত বাড়ায়া দিয়া তাদের দিকে আহ্বান করলো, দরজা খুলে দিল। যুবকেরা যখন 20 জন যুবক তারা দরজা দিয়ে প্রবেশ করলো, এক নজরে রাসূলের দিকে তাকায় আছে, আর পলক পড়ে না। সুবহানাল্লাহ পড়েন। নবীজি হাত লম্বা করে বসে আছেন এইভাবে যে এসো যুবকেরা, আমি নবীজির কদম মুবারকে তোমরা চলে এসো। এখন যুবকেরা চোখের পলক মানে না। নবীজি বলছেন, হে যুবক, কি হলো তোমাদের? তোমরা অতক্ষ মেরে গেলে কেন? দাঁড়িয়ে রইলে কেন? এসো, আমি নবীজির কাছে তোমরা চলে এসো। যুবকেরা বলছেন, আমাদের আর কাছে যাওয়া লাগবে না, আমরা দূর থেকে যা দেখেছি, আপনাকে দেখার সাথে সাথে 3 দিন 3 রাত হাঁটার যে কষ্ট আমাদের মধ্যে ছিল, আপনাকে এক নজর দেখার সাথে সাথেই ওই কষ্ট মুহূর্তের মধ্যে আমাদের দূর হয়ে গিয়েছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। নবীজি তো খুশি। 20 জন যুবক, কাটা যুবক, তারা দুয়ারের সামনে হাজির। নবীজি বলছেন, আসো সবাই ভিতরে আসো, তোমাদের জন্য আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। 20 জন যুবক ঘরের মধ্যে প্রবেশ করলো। দেখেন, নবীজি কিন্তু সব জায়গায় সুন্নাতের শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় নবীজি সুন্নাত শিক্ষা দিয়েছেন। যুবকেরা যখন ঘরে প্রবেশ করবে, নবীজি বলছেন, যুবকেরা তোমরা ডান পা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ডান পা দিয়ে প্রবেশ করো। তখন ওই যুবকেরা প্রশ্ন করছিলেন যে ডান পা দিয়ে প্রবেশ করলে কি হয়? তখন নবীজি বললেন, ডান পা দিয়ে প্রবেশ করা আমি নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি যখন ঘরে প্রবেশ করি, কোন পা দিয়ে প্রবেশ করি? এই কবা দিয়েছেন? চাচির কাছে বা যদি ফ্যামিলির কাছে জিজ্ঞাসা করা হয় যে এই চাচা এই ভাই যখন ঘরে ঢোকে কোন পা দিয়ে ঢোকে, ও মনীষীর জাত কমনি ঢোকে তো আল্লাহই জানে। সুতরাং নবীজি শুরু থেকেই তাদেরকে সুন্নাত শিক্ষা দিলেন। বলছেন, হে যুবকেরা, হে যুবকেরা, তোমরা ডান পা দিয়ে প্রবেশ করো, কারণ ডান পা দিয়ে প্রবেশ করা আমি নবীর সুন্নাত। আর ডান পা দিয়ে যারা প্রবেশ করে তাদের উপরে আমার মহান রব তাদের উপরে 10টা রহমত নাজিল করে দেয়। নবীজি শুরু থেকেই সুন্নাত শিক্ষা দিয়ে দিলেন। একটু জিকির দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, হে যুবকেরা, তোমরা আমার কাছে কি কোনো প্রশ্ন করতে চাও নাকি কালেমা গ্রহণ করতে চাও? তারা বললেন, যুবকেরা অনেক বুদ্ধিমান, তারা বললেন যে আপনার নাম তো শুনেছি মুহাম্মদ, তো আপনি বলেন তো মুহাম্মদ, আমরা যে প্রশ্নগুলি করব আমরা শুনেছি আপনার পরে একটা গ্রন্থ নাজিল হয়েছে যার নাম কি? আরো জোরে নাম কি? আল কোরআন। আমরা যে প্রশ্নগুলি করব এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে এই কালাম দিয়ে দিতে হবে, কোরআন দিয়ে দিতে হবে। যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন দিয়ে দিতে পারেন তাহলে আমরা কি করব? আপনার কাছে কালিমা গ্রহণ করব। এখন তারা বলছেন যে হে মুহাম্মদ, আপনি আমাদেরকে কালিমা পড়াইয়া দেন। এখন নবীজি কালিমা পড়াচ্ছেন, লা ইলাহা বলেন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই পর্যন্ত যখন নবীজি গেলেন তখন তারা থামায় দিলেন, বলছেন, হে মুহাম্মদ দাঁড়ান। লা ইলাহা আমরা মানে বুঝলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোকটাকে আমরা এই লোকটাকে দেখতে চাই। তখন নবীজি বললেন, লা ইলাহা হচ্ছেন আমার মহান মালিক, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আমি স্বয়ং নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের সামনে বসে আছি। যুবকেরা বললেন, আমরা 20 জন যুবক আসছি, আমরা 20টা প্রশ্ন করব। এই 20টা প্রশ্নের উত্তর যদি আপনি এই কোরআন দিয়ে দিতে পারেন তাহলে ওয়াদা করলাম আমরা এখান থেকে এই 20 জন যুবক কালেমা গ্রহণ করেই তারপরে দেশে ফিরবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, তাহলে প্রশ্ন করার তো তোমাদের এখন সুযোগ, আসো প্রশ্ন করো। যুবকেরা বাম সাইড দিয়ে প্রশ্ন করা শুরু করলেন। নবীজি বললেন, থামো, বাম পাশ দিয়ে প্রশ্ন করা আমি নবীজির সুন্নাত না। প্রশ্ন করতে হলে সকলকে ডান সাইডে আসতে হবে, ডান সাইড দিয়ে প্রথমে এক একজন করে প্রশ্ন করবে। নবীজি যখন তাদেরকে ডান পাশে আসতে বললেন, সবাই ডান পাশে চলে আসলো। এখন নবীজি বলছেন, হ্যাঁ
যে প্রথমে আছে প্রশ্ন করো, প্রথম প্রশ্ন কি? এখন প্রথমে যিনি ছিলেন তিনি প্রশ্ন করছেন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যেই মালিকের কথা বলছেন, যেই রবের কথা বলছেন, ওই রবের কোনো সন্তান আছে কিনা? ওই রব কোথায় থাকে? রবের বাড়ি কোথায়? এই রবের স্ত্রী আছে কিনা? এই টোটাল এই প্রশ্নের উত্তরটা আপনাকে কোরআন দিয়ে দেওয়া লাগবে। যদি আপনি কোরআন দিয়ে এই প্রশ্নের উত্তর করতে পারেন, ওয়াদা করলাম প্রথমে আমি কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোর হয় না চাচা? রমজান তো চলে গেছে কত। ইসলাম সব জায়গায় শান্তি নিয়ে এসছে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে অশান্তির ধর্ম না। ইসলাম যারাই কবুল করেছে, যারাই গ্রহণ করেছে, তারা শান্তির অতল তলিয়ে গিয়েছে, শান্তিতে তারা একেবারে রফরফা হয়ে গিয়েছে। কিন্তু যারা ইসলামটাকে কবুল করে নাই, যারা ইসলাম কবুল করেন নাই, তারা সাময়িক সময়ের জন্য শান্তিতে থাকলেও তারা আসলে কিন্তু শান্তিতে নাই। আল্লাহ পাক বলছেন তার প্রাণ প্রিয় নবীকে, আল্লাহ পাক বলছেন লা ইয়াগুররুন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। হে নবী, কাফেরদের রং তামাশা, কাফেরদের ধন দৌলত, কাফেরদের অট্টালিকা দেখে আপনার মনে যেন কিঞ্চিত পরিমাণ এইটুকু দাগ না দেয় যে আল্লাহ আমি গরিব কেন। কারণ লা ইয়াগুররুন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, সুখ শান্তি রং তামাশা কোনো মুমিনের জন্য না। মুমিনের শান্তি হচ্ছে আখিরাতে। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। আর ইসলামের ওই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলাম সে তো পরশ মানিক পেয়েছে কে তারে বলো, কার পরশে মুসলিম জাতি ভুবনে ছড়ানো আলো। ও ভাই ভুবনে ছড়ানো আলো। ইসলাম সে তো পরশ মানিক পেয়েছে কে তারে বলো, কার পরশে মুসলিম জাতি ভুবনে ছড়ানো আলো। ও ভাই ভুবনে ছড়ানো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খোলাফায়ে রাশেদার যুগে ফিরে যাও। যারা ইসলামের ওই অমীয় বাণী ছড়ালো বিশ্বময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। আর ইসলামের ওই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। বলা যাবে না মারহাবা? ইসলাম কি জঙ্গি ধর্ম? ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম যারাই মানবে তারা শান্তি পাবে। ইসলাম তারা শান্তি পাওয়ার কোনো অপশন নাই। এবার আসেন ব্যাক টু দ্য পয়েন্ট। যুবকেরা প্রশ্ন করছেন, প্রাণ প্রিয় মুহাম্মদ, আমাদের প্রথম প্রশ্ন হলো আল্লাহ কে, মালিক কে? এই মালিকের বাড়ি কোথায়? মালিকের কোনো সন্তান আছে কিনা? মালিকের কোনো স্ত্রী আছে কিনা? এই কালাম দিয়ে যদি উত্তর দিতে পারেন, ওয়াদা করলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ পাকের প্রাণ প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবকেরা তুমি যে প্রশ্ন করেছো, সেই প্রশ্নের উত্তরটা আমার আল্লাহ কালামে পাকের মধ্যে দিয়েছেন। 30 নম্বর পারার মধ্যে দিয়েছেন। 30 নম্বর পারা 24 নম্বর পৃষ্ঠার লাস্টে সূরা সূরাতুল ইখলাসের মধ্যে দিয়েছেন। সূরা ইখলাস পড়তে পারেন সবাই? একটু আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের নবী এই সূরা তেলাওয়াত করে বলেন, যুবকেরা, এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ পাকের কোনো স্ত্রী নাই, তিনি একক এবং তার কোনো শরীক নাই। আল্লাহ পাক তিনি এক, তার মতো আর কেউ নাই। এটা হলো ইখলাসের একেবারে সংক্ষিপ্ত শর্ট বাক্যে তার সংজ্ঞা সূরা ইখলাস। যদি কেউ তাওহীদ সম্পর্কে জানতে চায় তাহলে সে যেন সূরা ইখলাস পাঠ করে। নবীজি বলছেন, ও যুবকেরা, এই সূরা দিয়া আমার আল্লাহ পাক তার সম্পর্কে জানিয়েছেন। ও যুবকেরা শোনো, এই সূরা যারা পাঠ করে এই সূরার কিছু ফজিলত রয়েছে। যুবকেরা বলছেন, আপনি সূরা পড়লেন, এই সূরার আবার ফজিলত কেমন? নবীজি বলছেন, যুবকেরা শোনো, এই সূরা যদি কোন বান্দা 3 বার পাঠ করতে পারে, 3 বার পাঠ করা ব্যক্তির জন্য আমার এই কালামে পাক সারা দিন ধরে তেলাওয়াত করে যে ব্যক্তি খতম করতে পারে না, এই সূরা যদি 3 বার কোন বান্দা পাঠ করে নেয় তাহলে এই কালাম একবার পড়লেই যাই সব হবে, ওই সওয়াব আমার আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ, আসতে হবে না জোরে? এই সূরা একবার পাঠ করলে আপনার আমলনামায় এক খতম কোরআন কারীম খতম করলে যে সব হতো ওই সওয়াব দিয়ে দিবে। দেখেন, এই সূরার ফজিলত আরো অনেক বেশি আছে। খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত যখন বলছিলেন, এই সূরার ফজিলত সম্পর্কে বলার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার ফজিলত সম্পর্কে ভালো করেই তার মেধাই ধরে রাখছিলেন। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোরআনুল কারীম যে ব্যক্তি আগে খতম করতে পারবে, এই কোরআন যে ব্যক্তি আগে খতম করতে পারবে তার সাথে আমার একনিষ্ঠ কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব। আল্লাহর নবীর এই কথা শুনে সব সাহাবীরা তেলাওয়াত করা শুরু করে দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে শুরু করে দিলেন, ওমর তেলাওয়াত করছে, অন্যান্য সাহাবীরা সবাই তেলাওয়াত করছে। আলী যখন সংবাদ শুনলো যে নবীজির মেয়ে কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করার জন্য নবীজি কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন, যারা বেশি পড়তে পারবে, যে আগে খতম করতে পারবে তার সাথে মেয়ে ফাতিমার বিবাহ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে এসে বসে গেলেন মজমার মধ্যে এবং বসে সূরা ইখলাস 3 বার পাঠ করে সাক্ষরে নবীদের সামনে এসে বলছেন, নবীজি এই কোরআন আমার খতম করা শেষ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, কেমনে? আলী বলছেন, এ রাসূলুল্লাহ, আপনার জবান দিয়ে যা বের হয় একটাও মিথ্যা কথা না, সব আল্লাহ পাক বলে। কারণ আল্লাহ পাক বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, হে দুনিয়ার মানুষ, আমার নবীজি যা বলছে সব কথাগুলি আমি আল্লাহ পাকের শিখানো বার্তা। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পাক যা বলতে বলি আমার নবী তাই বলে, নিজের থেকে বানোয়াট কোনো কথা আমার নবী বলেন না। আল্লাহ পাক সূরাতুল মাআরিজের মধ্যে বলছেন, এই সূরাতুল মাআরিজের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, যদি নবীজি নিজের থেকে একটা কথা বানায়া কালামে পাকের মধ্যে চালিয়ে দিত তাহলে আমি আল্লাহ পাক আমার নবীজির ডান হাত আমি আল্লাহ পাক চেপে দিতাম, আর আমার নবীজির গর্দান আমি আল্লাহ পাক আলাদা করে ফেলতাম। তার মানে আল্লাহ পাকের নবীজি, এটা বলে শেষ করছি, আল্লাহ পাকের নবীজি একটা কথা নিজে থেকে বলে না, যা আল্লাহ পাক শিখিয়ে দেন তাই বলে। আলী এই সুযোগটা কাজে লাগালো, হে রাসূলুল্লাহ, আপনি যা বলেন সব আল্লাহ পাকের শেখানো কথা, আপনার কথা মিথ্যা হতে পারে না। আপনি বলছিলেন সূরা ইখলাস 3 বার পাঠ করলে খতম কোরআন শেষ করা হয়ে যায়। নবীজি আসলে অন্তরে চেয়েছিলেন এটাই, যে আমার কন্যা ফাতিমার বিয়েটা আলীর সাথেই হোক। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা ইখলাসের ফজিলত আছে না নাই? অনেক ফজিলত আছে। এবং 20 জন যুবকের 20টা প্রশ্নের প্রথম উত্তর কেবল বললাম, এখনো 19টা প্রশ্নের 19টা উত্তর এই কোরআনে আছে। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে এই কোরআনে মুহাম্মদ নাম কয়বার আছে? আল্লাহ পাক যে বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসলে এই কোরআনে আল্লাহর সাথে মুহাম্মদের নাম আছে কিনা এটার প্রমাণ দিতে হবে কোরআন দিয়া। যদি কোরআন দিয়ে প্রমাণ দিতে পারে